এবং ডাইনির দিকে জাদুশক্তি প্রয়োগ করতে গেলে ডাইনি ও নাগিন কন্যার মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এটা হলো মণিপুর জঙ্গল। এই জঙ্গলে যেমন অন্যান্য পশু পাখিরা মিলেমিশে থাকতো, তেমনি এই জঙ্গলে থাকতো টুনি নামের একটি পাখি, যে দুটো ডিম পাড়ে। একদিন টুনি ডিমগুলোকে বাসায় রেখে খাবার খুঁজতে বের হয়। ফিরে আসতে আসতে টুনির সন্ধে হয়ে যায়। এরই মধ্যে টুনি দুটো ডিম ফুটে বাচ্চা বের হয়। তারা তখন মায়ের খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে তারা গরুর কাছে যায়। আচ্ছা, তুমি কি আমাদের মা? না ছানারা, আমি তোমাদের মা নই। তারা আবার তাদের মাকে খুঁজতে খুঁজতে এক কাকের কাছে আসে। আচ্ছা, তুমি কি আমাদের মা? না, আমি তাদের মা না, যা এখান থেকে। তারা তখন নিরুপায় হয়ে তার মাকে খুঁজতে খুঁজতে এক কুমিরের কাছে যায়। আচ্ছা, তুমি কি আমাদের মা? না, আমি তোদের মা নয়। আমি তোদের মা হলে তোরা আমার মতো দেখতে হতিস, আর এসি যখন পড়েছিস এবারে তোরা আমার পেটেই যাবি। এমন সময় এক নাগিন কন্যা পাশ দিয়ে যাচ্ছিল। সে তখন কুমিরের এরকম কথা শুনে প্রচণ্ড রেগে যায় এবং তার জাদুশক্তি প্রয়োগ করে কুমিরকে ভস্ম করে দেয়। তারপর কুমির ওই দুটি ছানাকে উদ্ধার করে। তারপর থেকে ওই ছানাগুলোকে মাতৃস্নেহে বড় করতে থাকে এই নাগিন কন্যা। একদিন এই ডাইনির নজর পড়ে এই দুটি ছানার ওপর। কত মাসুম চেহারা, এদেরকে দিয়ে বিরিয়ানি করলে জাস্ট জমে যাবে। যাই, ওদেরকে ধরে নিয়ে আসি। কিন্তু এ কি, ওদের তো পাহারা দিচ্ছে নাগিন। ডাইনি তখন নাগিনের কাছে যায়। ওই নাগিন, এই ছানা দুটোকে আমাকে দে, আইস করে বিরিয়ানি করে খাবো। এমন কথা শোনা মাত্র নাগিন কন্যা প্রচণ্ড রেগে যায় এবং ডাইনির দিকে জাদুশক্তি প্রয়োগ করতে গেলে ডাইনি ও নাগিন কন্যার মধ্যে তুমুল সংঘর্ষ হয়। একটু অসাবধানতাবশত ডাইনির জাদুশক্তি নাগিন কন্যার গায়ে লেগে নাগিন কন্যা মারা যায়। টুনির ছানারা আবার মাতৃহারা হয়। আজ আমার খাওয়ার ইচ্ছাটাই নষ্ট করে দিল এই বদ নাগিন। আজ তোরা এখানেই থাক, কাল তোদের বিরিয়ানি করে খাবো। এদিকে টুনির ছানারা নাগিন কন্যাকে হারিয়ে কান্না করতে থাকে। তারা তখন ফন্দি করতে থাকে কিভাবে ডাইনিকে জব্দ করবে। তারা তখন ডাইনির পেছনে পেছনে গিয়ে ডাইনির বাড়ি দেখে আসে। রাত হতেই তারা ডাইনির বাড়ির সামনে হাজির হয়। ডাইনি তখন ঘুমাচ্ছিল। তারা তখন বুদ্ধি করে একটা পাথর নিয়ে গিয়ে ডাইনির মাথার ওপর চাপিয়ে দেয়। ডাইনি তখন ছটফট করতে করতে ওখানেই মারা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।